ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টে সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ কিভাবে এড করে সেটা আমরা দেখছি এবং সেখানে আমরা বলে দিছি যে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো যদি কালার যদি ইউজ করি গ্রেডিয়েন্ট অথবা ইমেজ, তাহলে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউটা আমরা বডিতে ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে নতুন যে আমাদের একটা চাইল্ড হবে কন্টেইনারে, সেখানে আমরা ইউজ করব। তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। গত ভিডিওতে আমরা যেটা বলছি সেটা হলো যে আমরা এখানে একটা ইউজ করব, বাটন ইউজ করব, কারণ অলরেডি এখানে আমাদের স্ক্রল ভিউটা কাজ করতেছে। সো আমি এখানে কিছু টেক্সট আমি এখানে তুলে দেই। তো এখানে আর আমাদের স্ক্রল ভিউটা কাজ করবে না। সো আরো আমি কিছু এখানে টেক্সট তুলে দেই, কারণ এত টেক্সট আর আমাদের এখন দরকার নাই। এখন আমরা ইউজ করব এখানে একটা বাটন। আজকে একটা বাটন ইউজ করা শিখবো। বাটন ইউজ করে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে যাব। যেহেতু বাটন ইউজ করার সেক্ষেত্রে আমরা এখানে রেজড বাটন নামে একটা আছে, আমাদের উইজেট আছে রেজড বাটন ইউজ করলাম। সো এই রেজড বাটনে বলতেছে যে একটা ম্যান্ডেটরি ফিল্ড, সেটা হইতেছে যে অন প্রেসড অবশ্যই এখানে দিতে হবে। অন প্রেসডে আমরা বলে দিব যে আমাদের এইটা কি কাজ করবে। তো এটা বাটন গেল। বাটন তো দেখাইতেছে যে কোনো কিছু না, এখানে স্টার্ট থেকে শুরু হয়েছে বাটন। সো বাটনে তো অবশ্যই আমাদের টেক্সট লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে বাটনের একটা আমাদের প্রপার্টি আছে, সেটা হলো চাইল্ডের মধ্যে হলো আমরা টেক্সট দিব। টেক্সটের মধ্যে আমরা এখানে লিখবো গো নেক্সট লেআউট। সো আমরা সেম টু সেম আমাদের যেখানে টেক্সট আছে, আমরা টেক্সটের যে স্টাইলটা শিখছি সেইটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। জাস্ট কমা দেব, কমা দিয়ে আমাদের টেক্সট স্টাইলটা ইউজ করব। শেষ। এই হলো একটা স্টাইল আমাদের যাবতীয় প্রজেক্টে আমরা ইউজ করতে পারবো। এখানে আপনি কালার ছোট বড় যে কোনো কিছু আপনি এখানে করতে পারেন। তো এখন টেক্সটটা আমাদের এখানে বাটনটা প্রেস করলে কাজ করতেছে কিনা, সেক্ষেত্রে আমরা একটা জিনিস টেস্ট করব, সেটা হলো আমরা প্রিন্ট করব। এখানে প্রিন্ট করে দেখি কি হয়। ওয়ার্কিং আমরা শুধু লিখলাম, এখানে লিখলাম ওয়ার্কিং, একটা সেমিকোলন দিব। এখানে ডিবাগ কনসোলে যাব। এখানে আমি ফন্টটা একটু ছোট, আমি ফন্টটা বড় করতেছি। তো ডিবাগ কনসোলের ফন্টটা আমি একটু বড় করে দিলাম, 14 দিলাম। 14 দিলে এটা এখন মোটামুটি ক্লিয়ার। তো এখন আমি এখানে প্রেস করলে আমাদের এখানে ওয়ার্কিংটা দেখায় কিনা সেটা আমরা দেখব। তো এটা যখন আমি প্রেস করছি সেটা এখানে দেখাইতেছে ওয়ার্কিং, তার মানে আমরা এখানে প্রেস করলে আমরা যে কোনো জায়গায় যাইতে চাইলে সেটা আমাদের নিয়ে যাবে সেখানে। তো আমরা যদি আরেকটা যদি সেকেন্ডে আমরা যদি অ্যাক্টিভিটিতে যাইতে চাই, নেক্সট অ্যাক্টিভিটি, তাহলে আমাদের একটা অবশ্যই এখানে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। ক্লাস ক্রিয়েটের ক্ষেত্রে আমরা এখানে গেলাম নিউ ফাইল, তাহলে আমরা এখানে লিখবো সেকেন্ড স্ক্রিন ডট ডার্ট। তো আমরা এখানে একটা নতুন একটা ক্লাস ক্রিয়েট করে ফেলছি। এখন ক্লাসের মধ্যে আমরা আরেকটা জিনিসের ব্যবহার শিখবো, সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো প্লাগইনস আমরা ইউজ করছি। আপনি দেখেন একটু চেক করে যে এই প্লাগইনসটা আপনার এখানে ইনস্টল করা আছে কিনা। অসাম ফ্লটার স্নিপেটস, এটা দেখেন, একটু দেখেন। যদি এটা যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে এটা আপনি ইনস্টল করে নেন। সো এটা করলে আমরা এখন আমাদের প্লাগইনসের ব্যবহারগুলো শিখে যাব আস্তে আস্তে। তো এখন আমাদের শর্টকাটে যাই। এখন এখানে ইম্পোর্ট করব। আগে আমাদের ইম্পোর্টের জন্য সম্পূর্ণ লিখতে হয়েছিল। সো এখানে শুধু লিখবো এখানে ইম্পোর্ট আইএমপি, দেন এখানে দেখতেছেন ইম্পোর্ট এম। এইটাতে গেলেই আমরা আমাদের ইম্পোর্ট ম্যাটেরিয়াল অ্যাপ পুরাটুকুই আমাদের ইম্পোর্ট হয়ে যাবে। সো এখন আমাদের স্টেটফুল আমাদের ক্লাস দরকার। আমরা স্টেটফুলের জন্য আগে অনেক কিছু আমরা লিখছি। সো এখন অত কিছু আমরা লিখবো না। যে এখন শুধু দেখেন স্টেটফুল উইজেট এইটা, আর এটা হলো স্টেটলেস উইজেট। আমরা যেহেতু স্টেটফুল উইজেট ইউজ করব, যদি এখানে চাপ দেই তাহলে এখানে পুরোটা চলে আসছে এবং নেমের জায়গায় একটা ডিফল্ট একটা নেম আসছে। আমরা এখানে যে কোনো একটা নাম দিব। সেটা নামের ক্ষেত্রে যেহেতু ক্লাস নেই, অবশ্যই আপার ক্যামেল কেস, এটা আমাদের প্রথমে আমরা শিখছি ভিডিওর। সো এগুলো নিয়ে আর আমি বারবার বলবো না। সো আমরা এখানে দেখবো সেকেন্ড স্ক্রিন। সো সব জায়গায় আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে স্টেটও ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এটা ম্যানুয়ালি স্টেট ক্রিয়েট করতে হয়েছে, এখানে আমাদের এখন আর করতে হলো না।
তো আমরা এখানে কি করব, কন্টেইনার রিটার্ন করছে, কন্টেইনার আমরা রিটার্ন করব না, আমরা এখানে রিটার্ন করব স্কাফফোল্ড। আমরা এখানে স্কাফফোল্ড আমরা এখানে রিটার্ন করব। দেন স্কাফফোল্ডের ভিতরে আছে বডি, বডিতে আমরা কন্টেইনার ইউজ করব আগের মতোই। কন্টেইনার ভিতরে আছে আমাদের চাইল্ড, চাইল্ডের ভিতরে আমরা একটা কলাম ইউজ করব। তো এই হলো আমাদের আপাতত তো এই হলো আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। সেকেন্ড অ্যাক্টিভিটির মধ্যে আমরা তাহলে কলামের ভিতরে একটা জিনিস লিখে দেই, টেক্সট দিয়ে দেই। কলামের ভিতরে আমাদের আরেকটা প্রপার্টি আছে, সেটা হলো চিলড্রেন। চিলড্রেনের মধ্যে আমরা এখানে দিলাম টেক্সট, টেক্সটের মধ্যে আমরা যা লিখবো সেটাই দেখাবে। সেকেন্ড অ্যাক্টিভিটি, সো এটা আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি। এখন আমরা কি করব, এখানে যে ওয়ার্কিং দেখাইতেছে এটা আমরা রাখলাম, এটা কোনো আমাদের কোডে কোনো ইফেক্ট ফেলবে না, বাট এটা আমাদের শুধু লক পেজ আমাদের দেখার জন্য যে এটা কাজ করতেছে কিনা। সো এখন আমাদের একটা কাজ করতে হবে, ওয়ান প্রেসের মধ্যে রাউট ক্রিয়েট করতে হবে। রাউট আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি, একটা হলো আমরা যদি স্পেসিফিক নাম দেই, এই ক্লাসের একটা নাম আছে, সেই নাম ধরে ধরে এখানে আসবো, সেটারে বলা যায় আমাদের কাস্টম রাউট। আরেকটা যেটা আছে মেটেরিয়াল পেজ রাউট। এখন আমরা শুধু মেটেরিয়াল পেজের মধ্যে এই ক্লাসের নামটা বলে দিব, তখন এই অটোমেটিকলি এই ক্লাসে আসবে। আরেকটা হলো এই ক্লাস নেম না, এই লেআউট নেম, এই লেআউট নেম ধরে এখানে আসবে। তো আমরা আপাতত আজকে মেটেরিয়াল পেজ রাউটটা শিখি, যেটা হলো ক্লাসের নাম ধরে এখানে আসবে। আমরা কাস্টম রাউট সম্পর্কে আগামী ভিডিওতে কথা বলবো। তো এখন আমরা তাহলে লিখি, প্রেসের মধ্যে আমরা লিখবো নেভিগেশন, নেভিগেটর, নেভিগেটর বড় হাতের অক্ষর এন, নেভিগেটর আমরা দেখি ডট পুশ, সো কনটেক্সট এখানে হলো রাউটের কথা বলতেছে। আমরা যেহেতু ম্যাটেরিয়াল রাউট ইউজ করব, সেহেতু আমরা এখানে লিখবো এম বড় হাতের ম্যাটেরিয়াল পেজ রাউট, পেজ রাউট। তারপরে এখানে আমাদের হলো যে বিল্ডার, বিল্ডারের মধ্যে আমাদের একটা হলো কনটেক্সট, আমাদের কনটেক্সটটা বলে দিতে হবে এটা কোন কনটেক্সট। তারপর আমাদের হলো অ্যারো মেথড, তারপরে আমাদের ক্লাসের নাম এখানে কোথায় যাবে সেটা আমরা বলে দিব। সেকেন্ড স্ক্রিন এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম এবং কি এই মেথডের নামটা এখানে দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, এটা আমাদের এই ক্লাসটা এখানে ইম্পোর্ট করতে হবে। সো এই হলো আমাদের মেটেরিয়াল পেজ রাউট, কিভাবে এক পেজ থেকে আরেক পেজে আমাদের যেতে হয় সেক্ষেত্রে। সো এখানে আমরা এখন প্রেস করে দেখি যায় কিনা। সো এখানে চলে আসছে, ওই যে দেখাইতেছে সেকেন্ড অ্যাক্টিভিটি একদম উপরে দেখাইতেছে, কারণ আমরা এখানে কোনো মার্জিন অথবা অ্যাপ বার কোনো কিছু আমরা নেই। সো অ্যাপ বার আমরা এখানে নিয়ে নিই। আগে যেটা আছে অ্যাপ বারটা আমরা এখান থেকে কপি করি, এই যতটুকু আছে অ্যাপ বার, জাস্ট শুধু স্ক্যাফোল্ডের মধ্যে অ্যাপ বার নিলাম। নামটা চেঞ্জ করে দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি, এটা অবশ্যই সেকেন্ড অ্যাক্টিভিটি দেখাবে। আমরা ব্যাক করি, তো ব্যাক করলে আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে। সো আমাদের এখানে অ্যাক্টিভিটি একটা বিধায় আমাদের ব্যাক বাটন অথবা আমাদের এইখানে এরো ব্যাক যেটা আছে উপরে, সেটা দুইটাই কাজ করতেছে সেম লেভেলে। বাট আমাদের অ্যাক্টিভিটি যদি বেশি হয়, রাউট যদি বেশি হয়, সেক্ষেত্রে এইটা একটু সমস্যা করে। সেক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ রাউট যেখানে ইউজ করে সেখানে ইউজ করব, আর যেখানে কাস্টম রাউট যেটা আছে সেটা আমরা ইউজ করব। সো আগামী ভিডিওতে আমরা কাস্টম রাউট ইউজ করা সম্পর্কে জানবো। তো আপনার এইসব যদি বুঝতে যদি সমস্যা হয়, কারণ অলরেডি আমাদের 13টা ভিডিও অলরেডি পাবলিশড হয়ে গেছে, সো সেইখানে স্টেপ বাই স্টেপ আলোচনা আমাদের চলে আসতেছে। তো আপনি যদি এইগুলা ভিডিও যদি বুঝতে একটু সমস্যা হয়, তাহলে আমি বলবো যে আপনি আগের ভিডিওগুলো একটু দেখেন। আর যদি না আপনি কন্টিনিউ করতে পারতেছেন, তাহলে কোনো সমস্যা নাই, আপনি কন্টিনিউ করতে পারেন নেক্সট ভিডিওগুলোর সাথে। সো আজ এ পর্যন্তই, আমাদের পেজ রাউট আমাদের হয়ে গেছে। সো আগামী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের কাস্টম রাউটটা করতে পারি। সো টিল দেন, বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।